হ্যালো, আমি পর্ণা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন ধরেই না পাপড়ি চাট খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল। তো আমাদের এখানে না পাপড়ি চাট পাওয়া যায় না, খেতে হলে আমাকে সেই বর্ধমান যেতে হবে। এবার আমি যে সময়টা বর্ধমান যাই ওই সময় আবার পাপড়ি চাট পাওয়া যায় না দুপুর দিকটায়। তো কি ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নিই, সব কিছু তো আছেই। তো প্রথমে মা বাবাকে বানিয়ে দিয়ে দিয়েছি, আর এখন আমার প্লেটটা রেডি করছি। প্রথমে পাপড়িগুলো ভেজে নিয়েছি, একটু কড়া হয়ে গেছে ভাজাটা, আর খুব মুচমুচে হয়েছিল পাপড়িগুলো। তারপরে ঘুগনি দিয়ে দিলাম, তোমরা আলু দিতে পারো আলু সিদ্ধ করে। আর তারপরে তেঁতুলের চাটনি, যেটা আমি বাড়িতে বানিয়েছি, দারুণ হয়েছে, রেসিপি চাইলে বলো, সেটা দিলাম। তারপরে একটু সস দিলাম, তারপরে হচ্ছে নুন, তারপরে চাট মশলা, আর তারপরে পেঁয়াজ শসা লঙ্কা দিলাম, আর তারপরে ওপর থেকে দিয়ে দিলাম সেও ভাজা। এত দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করবে না। বড় বড় দোকানকে আমি হার মানিয়ে দেবো, এত সুন্দর পাপড়ি চাট বানিয়েছি। তোমরা শুধু আওয়াজটা শোনো পাপড়ির। হ্যালো, আমি পর্ণা। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। অনেক দিন ধরে না আমার পাপড়ি চাট খাবার ভীষণ ইচ্ছা হচ্ছিল। তো আমাদের এখানে পাপড়ি চাট